আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ পেজ। আমি এখানে কচুর ফুল, কচুর ডগা আর কচু অল্প কচুর শাক একসাথে নিয়ে নিয়েছি। এটা একটু রান্না করব। আমি সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি একটা পাতিলে ধুয়ে নেওয়ার পর আমি এখানে বেশি করে রসুন, পেঁয়াজ, ইভেন কাঁচামরিচ দিয়ে দিব বেশি করে। সাথে মসুর ডাল দিব। মসুর ডালটা দিলে একটু ভালো লাগে খেতে, আপনারাও চাইলে এভাবে করে খেতে পারেন। মসুর ডাল দিয়ে ঘুটে রান্না করব। এই যে আমি সব দিয়ে দিয়েছি এক এক করে। তারপর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ যেভাবে করণীয় সেভাবে করব। এই যে অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আরও একটু সিদ্ধ করব। পুরো সিদ্ধ করে আমি ডাল ঘুটুনি দিয়ে আরও একটু ভর্তা করে নিব। এটা ভর্তা করে নেওয়ার পরে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি আমার। ভর্তা করে নিয়ে বেশি করে রসুন দিব আর শুকনো মরিচ তেলে দিয়ে এগুলো বাগার দিব। সাথে যদি আপনারা কেউ চিংড়ি মাছ দিতে চান, চিংড়ি মাছ দিয়ে আরও ভালো লাগবে। এদিকে আমি রসুন তেলা করছি, এই যে দিয়ে দিলাম অলরেডি। সাথে যদি আপনারা কেউ চিংড়ি মাছ দিতে চান, বড় বড় চিংড়ি মাছ দিতে পারেন, টেস্টে আরও অন্য একটা ফ্লেভার আসবে চিংড়ি মাছের। সো আমি দেই নাই, আমি জাস্ট এমনি নর্মাল, আমি চিংড়ি মাছ দেই নাই, আমি এমনি নর্মালি রান্না করেছি। আপনারা চাইলে এভাবে খুবই নর্মালভাবে রান্না করে খেতে পারেন। ফাইনালি এই যে আমি বাটিতে নিয়ে খাচ্ছি। সো লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে